গতকাল বেস্ট বাইয়ে কিছু নিউ কালেকশন এসেছে, এই জন্য আমি চলে গিয়েছিলাম দেখতে। আর শুধু আমি একা একা কেন দেখবো, ভাবলাম যে আপনাদেরকেও কিছু দেখিয়ে দিই। আর এই জন্য কিন্তু বেশ কিছু ভিডিও করে নিয়ে এসেছি। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি কিন্তু আমি সকাল থেকে, যদিও বা সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো আজকে আর নাস্তা পানির এসব কিছু ভিডিও করি নিয়ে আসলে সত্যি বলতে আজকে শরীরটা একদমই ভালো না। তো তাও কিন্তু টুকিটাকি কাজ করে নিতে হচ্ছে। আর যেহেতু শুক্রবার, আমি চাই কিন্তু যে শুক্রবারটাতে বাড়তি কিছু কাজ করে নিতে। এর আগেও ভিডিওতে বলেছি যে আরহামের বাবা যখন বাসায় থাকে আমি চাই কিন্তু সেই দিনটাতেই একটু বেশি করে কাজ করে রাখি। এই ক্ষেত্রে হয় কি যে আরহাম কিন্তু আমাকে তেমন একটা জ্বালায় না। আর দেখা যাচ্ছে আজকে শরীর খারাপ নিয়ে কিন্তু এই কাজগুলি করে নিচ্ছি, কারণ এগুলি না করলে আসলে অনেক একটু সমস্যা হয়ে যাবে কিছুদিন পর, যেহেতু শীত পড়ে গিয়েছে বলা যায়। তো এই কারণে আমি যেসব পাতলা কম্বলগুলি আছে এগুলি আসলে ধুয়ে না ইউজ করলে না মানে ভালো লাগে না, কেমন একটা ধোলা ধোলা লাগে। তো এই জন্য আমি কিন্তু একটু ধুয়ে নিচ্ছি। আর মোটা কম্বলটা তেমন একটা এখন লাগে না, আর ওটা কেন যেন বেরও করতে ইচ্ছে করছে না। আর ওটা আমি একা একা পারবও না আসলে। তো এই জন্য আমি ওটা আর বের করে নিই, দুটো কম্বল বের করে নিয়েছি, হালকা একদমই নরম যেগুলি আর একদমই পাতলা। তো এগুলি কিন্তু আজকে ক্লিন করে নেব। অনেকেই কিন্তু এগুলি একটু রোদে দিয়ে ভালো করে দেখা যাচ্ছে ঝাড়ু দিয়ে নেয়, একটু ভালো করে ঝেড়ে নিলে কিন্তু ধুলাগুলি বের হয়ে যায়। তো আরহামের বাবা, আরহামের ফুপি, এরা কিন্তু কোনোভাবেই এইগুলি ইউজ করতে পারে না। আরহামের বাবার তো অনেক বেশি প্রবলেম হয়, এই যে দেখা যাচ্ছে অনেক দিন একটা ভেতরে জিনিস ছিল, ওই জিনিসটা যদি বের করা যায় তাহলে আরহামের বাবার এমন হাঁচি শুরু হয় যে ওকে নিয়ে আর বাসায় টেকা যায় না। তো এই কারণে কিন্তু আমি এগুলি সব সময় চাই যে একদম ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ইউজ করার জন্য। যদিও বা এগুলি কিন্তু আমি ধুয়েই রেখেছিলাম, তবুও কিন্তু আবার এগুলিকে ওয়াশ করে নিয়েছি। আর আমার ছাদে তেমন একটা জায়গা ছিল না, মানে জায়গা ছিল কিন্তু যে দড়িগুলি আছে ওই দড়িগুলো এত বেশি স্টেবল না যে একটা কম্বল ঝুলিয়ে দিলে ভালোভাবে থাকবে, অনেকটা নিচে হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু ওই যে ছাদের যে রেলিং ছিল, রেলিংয়ের উপরেই কিন্তু দুটি কম্বল ঝুলিয়ে দিয়েছি। শিউলি ফুল ফোটা শুরু করে দিয়েছে, আর এর মানেই তো শীত দরজায় কর নাড়ছে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখেই কিন্তু বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমরা একটু বেস্ট বাইয়ে যাব। তো এই কারণে কিন্তু আজকে আর দুপুরে রান্নাবান্না আমি কিছুই দেখাতে পারলাম না, যেহেতু একটু বাইরে যাব। তো এই কারণে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো এই জন্য রান্নাবান্নাগুলি কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি। খুব বেশি ঝামেলাময় এরকম রান্নাবান্না কিন্তু কিছু করিনি, আমি একদম শর্টকাটই রান্নাবান্না করে নিয়েছি। মুরগির মাংস করেছি, বেগুন ভাজি, আর একটু পাতলা করে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু আমাদের সকলেরই অনেক বেশি পছন্দের, আমার বাসায় সকলেই কিন্তু খিচুড়িটা খুবই পছন্দ করে। আমি এখানে প্রথমেই কিন্তু ওদের সকলকে খাবারগুলি দিয়ে দিচ্ছি আর প্লেটিং করে দিব, তারপর ওরা এসে খেয়ে নেবে। আমি যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছি আর বেশ তখন থেকে কিন্তু আমি এরকম একটা এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছি যে আমার দেখা যাচ্ছে কি যে কয়েকটা সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে হলো, আর তারপর কিছুদিন 1-2 দিন পর দেখব যে সেই সাবস্ক্রাইবগুলো দেখা যাচ্ছে আমি তাদেরকে গিয়ে সাবস্ক্রাইব করেছি আর তারা কিন্তু উল্টে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গিয়েছে। তো আমার এই বিষয়গুলি আসলে বুঝতে পারি না যে কেন এরকমটি হয়।
তো তারা কিন্তু ভাবছে যে করে দিলে তো সমস্যা নেই, সে তো আর দেখতে পাচ্ছে না। তো আসলে এই কথাটা তো ভুল, আমরা তো সবাই জানতে পারি যে কে আনসাবস্ক্রাইব করছে। তো কিছুদিন যাবৎ আমি এই জিনিসগুলো দেখছি, তো আমার এগুলি আসলে খুবই বিরক্তি লাগে যে কেন এই জিনিসটা যদি আনসাবস্ক্রাইবই করবে তাহলে কি দরকার সাবস্ক্রাইব করার, তাই না? তো এই কারণে আমি খুব বেশি কিন্তু মাথাও ঘামাই না, যে যার ইচ্ছে হবে সে থাকবে আর যার ভালো লাগবে না সে তো অবশ্যই চলে যাবে। তো এই কারণে আমি খুব বেশি একটা কিছু মাথা ঘামাইনি। আমি সবসময় এটাই দোয়া করি যে আল্লাহ আমাকে ধৈর্য দান করুক এবং অনেকের মতো যেন আমিও একদিন সফল হতে পারি, এইটাই আসলে চাওয়া। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো আগেই বলেছি যে আমরা বাহিরে যাব। তো এই যে দেখছেন পয়সাগুলি একদম ছোট ছোট কয়েন, তো এই কয়েনগুলি কিন্তু আরহামের খালামণি আরহামকে এক প্যাকেট দিয়ে গিয়েছে। তো এইগুলি হচ্ছে ওর বাসায় অনেকগুলি প্যাকেট ছিল, তো এই কারণে আরহামকে দিয়ে গিয়েছে একটা। তো এই জন্য ভাবলাম যে এই পয়সাগুলি আসলে বাড়িতে রেখেও কিছু হচ্ছে না, আর এগুলি আমি ভেবেছি যে আরহামকে, ও যেহেতু এখন নামাজে যাচ্ছে, তো কিছু কিছু করে ওকে দিয়ে দেব ও নামাজে গিয়ে দান বাক্সাতে, বা হচ্ছে যেগুলি ফকির মিসকিন থাকে তো তাদেরকে কিন্তু ও নিজে হাতে টাকা দেয়। তো এইগুলি কিন্তু ও খুবই এনজয় করে, আর বাসায় এসে আমাকে বলে আমি একটা দাদিকে দিয়েছি, আমি একটা দাদুকে টাকা দিয়েছি। তো এই বিষয়গুলি খুব ভালো লাগে কিন্তু। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমেই গিয়েছিলাম আরহামের জন্য কিছু বই কিনবো। তো বই তেমন একটা পছন্দ হয়নি, তো কিছু জিনিস কিনে এনেছি আর দেখাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এরপরই কিন্তু চলে গিয়েছিলাম আমরা বেস্ট বাইয়ে। আর বেস্ট বাইতে প্রথমেই গিয়ে দেখলাম যে হালকা দেখা যাচ্ছে কমফোর্টার, তারপর কম্বল, আর ছিল হচ্ছে গিজার, এগুলির উপরে কিন্তু একটু ছাড়ও চলছিল। তো এগুলি যেহেতু এখন শীতের সময় আসছে আর এই কারণে কিন্তু এগুলি থাকবে, এটাই স্বাভাবিক। তো কালেকশনগুলি বেশ ভালো ছিল, আর কিছু বাস্কেট ছিল, অসাধারণ লাগছিল দেখতে সেগুলি। আর কিছু কালেকশন একেবারেই নতুন এসেছে, আমার কিন্তু ওগুলি অনেক ভালো লেগেছিল। আর এই ছোট্ট কিউট বাটিটি কিন্তু অসাধারণ, তাই না? মাত্র 150 টাকা দাম, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। আসলে এই স্টিলগুলি কিন্তু বেশ একটু ওয়েট থাকে, অনেক ভারী। তো আমি যখন হাত দিয়ে দেখছিলাম তখন কিন্তু মানে যেই হাত দিবে সেটাই আসলে বুঝতে পারবে যে আসলে এটার কোয়ালিটিটা অনেক ভালো। আর যারা আসলে স্টিলটা পছন্দ করে, স্টিলটা ব্যবহার করে, তাদের জন্য কিন্তু এগুলি অনেক ভালো, আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন। কিন্তু আমাদের বাসায় আসলে স্টিলটা তেমন একটা চলে না, আমরা তেমন একটা পছন্দ করি না, আর এই কারণে কিন্তু স্টিলের আমি কোনো কিছুই নেইনি। আমি যেই এরিয়াতে রয়েছি সেইখানে কিন্তু এই বেস্ট বাইটি অনেক বড়, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 3য় তলা পর্যন্ত পুরাটাই কিন্তু বেস্ট বাই। তো এই জন্য কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, আর এখানে গিয়ে আমি আসলে দেখতে পাইনি যে এমন কিছু ছিল না যে বেস্ট বাই আসলে নেই। মানে কিছু কিছু জিনিস আমি যেগুলি খুঁজছিলাম ওগুলি অবশ্য পাইনি, মানে একদমই কিছু কিছু কয়েকটা জিনিস শুধু ছিল। তো এইগুলি আমি ওগুলি পেয়েছিলাম না। তো বাচ্চাদের খেলার জিনিস বলুন, বা দেখা যাচ্ছে ওদের যেই সাইকেল, তারপর যেসব বাইকারগুলি থাকে, ঘোড়া, এগুলিও কিন্তু প্রচুর ছিল, কালেকশন অনেক বেশি ছিল। এদিকে আমার আরহাম বাবা কিন্তু অনেক খেলাধুলা করছিল, আর ওকে এদিকে সেদিকে নিয়ে গেলে কিন্তু ও কোনো ঝামেলা করে না, ও ওর মতো নিয়ে একদম খেলাধুলায় ব্যস্ত থাকে। তো তার মধ্যে কিন্তু আমি একদম সুন্দর করে জিনিসগুলি দেখতে পারি। সব কালেকশনগুলি কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই পাশে কিছু ছিল ফ্লাক্স, যেখানে গরম পানি রাখার জন্য, যেহেতু শীতের দিন আসছে এখন তো এগুলি কিন্তু লাগবেই। তো এটি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, খুবই কালারফুল একটি দেখতে। আর এর পাশে কিন্তু অনেকগুলি ছিল একটু পাতা টাতা এরকম ডিজাইনের। তো এগুলি আমি অবশ্য দেখাতে ভুলেই গিয়েছি যে আমার এত ভালো লাগছিল দেখতে, কিন্তু এগুলি আসলে আমি কিনিনি, কারণ আমার বাসায় অলরেডি 2টা রয়েছে, এই জন্য আর এক্সট্রা করে আরও একটা কিনলাম না। আর এই যে দেখুন এই টি পটটি এত সুন্দর, কিন্তু আসলে এগুলি দেখতেই সুন্দর, কিন্তু এগুলি কাজের জন্য কিন্তু তেমন একটা কাজে আসে না। তো এই জন্য আবেগে কাজ না করে বুদ্ধি খাটিয়ে রেখেই চলে এসেছি কিন্তু। আর আমি কিন্তু চেষ্টা করছি সবগুলির প্রাইসটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, বলছি না কিন্তু দেখিয়ে দিচ্ছি কিন্তু। আর এটিও কিন্তু ছিল খুবই সুন্দর। আমি কিছু কিছু জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি, খুব বেশি কিছু তো আর দেখানো সম্ভব না, কারণ অনেক জিনিসপত্র রয়েছে, প্রত্যেকটা তো একটা একটা করে দেখানো আসলে পসিবল না। এই পার্পল কালারের প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? এটা কিন্তু অনেক পাতলা ছিল, একদমই ওয়েট নেই বললেই চলে, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল।
এরপরেই কিন্তু ছোট্ট একটা ফ্রাই প্যান ছিল, দেখুন এটা কিন্তু সকলেরই পছন্দ হবে। এত কিউট দেখতে, মনে হচ্ছিল যে এগুলি সব নিয়ে চলে আসি, কিন্তু এগুলি কিন্তু আসলে এত বেশি কাজের না, এগুলি দেখতেই সুন্দর। তো আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে কিন্তু বাসার দিকে চলে এসেছি। আর বাসার সামনে যেই মাঠটি আছে আমাদের, তো এই মাঠে আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি। আর আমার ভীষণ পছন্দের একটি মাঠ, আর এই যে বালি পেয়েছে আর একদম পাগল হয়ে খেলা শুরু করে দিয়েছে। প্রথমে যখন নামিয়ে দিয়েছিলাম তখন কিন্তু বেশ একটু আনকমফোর্টেবল ছিল, পরে কিন্তু ঠিকই খেলাধুলা শুরু করে দিয়েছিল। আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।